একটা বড় জাদুকর ছিল। এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল, তখন সে যে আমার তো বয়স শেষ, আমাকে একজন বালক এনে দিন, যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব। এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো, জাদুকর তাকে জ্ঞান শিখায়। সে একটু পরিণত হচ্ছে, মানে কৈশোরে পদার্পণ করলো। এখন সে যখন জাদু শিখতে আসে, আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে। পাদ্রী মানে দরবেশ, হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করছে। সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে বাণী এগুলো শোনায়, তার কাছে খুব ভালো লাগে। সে বলে যে আমি এটা শিখতে চাই। তখন এই পাদ্রী তাকে বলে, তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের কাছে, বাচ্চা জাদুকরের কাছে, যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা। তাহলে উপায় কি? যখন তুমি ওখানে যাবে, যখন দেরি হয়ে যাবে, তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে, আর আমার এখানে বসে যখন বাসায় যাবে, ওই যে জাদুকরের কাছ থেকে আসতে দেরি হয়েছে। মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন। এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো। এই করতে করতে ওই যে জাদুকরের ইন্তেকাল হয়ে গেল, মারা গেল জাদুকর। এবার এই বাচ্চার কাছে মাশাআল্লাহ অনেক ইলম কালাম আছে। এদিকে সে পাদ্রীর জ্ঞানে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ পাকের প্রতি একটা পরিপূর্ণ ঈমান চলে আসে। সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ। একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে, রাস্তায় একটা বিশাল জন্তু দেখা গেল, বিশাল জন্তু। ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায়, এখন এই বালক বলছে, আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। এবার সে একটা ইট হাতে নিল, পাথর হাতে নিয়ে এসে বলছে, আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রীর কাজ বেশি পছন্দনীয় হয়, এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো। এই বলে সে বিসমিল্লাহ বলে পাথর নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু নেট। তখন তার আইন আল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ, আল্লাহর কাছে এই পাদ্রীর আমলই সবচেয়ে বেশি পছন্দনীয়। তার মনে কোনো সংশয় থাকলো না। এবার যখন সে রাজ দরবারে যায়, তার কাছে পেশেন্টটা, সে বলছে যে আমার চোখের সমস্যা। সে চোখে হাত দেয়, হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করবো, চোখ ভালো হয়ে যাবে। এবার আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে। যেই তার কাছে আসে, সে বলে আগে মুসলিম হন, আমি দোয়া করবো, ভালো হয়ে যাবে। একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে, এবার তার চোখের সমস্যা। সে আসছে, এসে বলছে যে আমার এই চোখের সমস্যা, আমার চোখটাকে ভালো করার দরকার। সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আপনি ভালো হয়ে যাবেন। এবার সে আলহামদুলিল্লাহ ঈমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল। এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে, এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল, কিভাবে সেবা লাভ করলো? সে বলে না, কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে। এক পর্যায়ে তাকে খুবই পিছনে দেওয়া হচ্ছে। এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা, তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ঈমান নিয়ে আসতে, তাহলে আমি শেফা লাভ করব। এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো, যায় না রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের, আমি ছাড়া তোমাদের কে রব আছে? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়র, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ঈমান নিয়ে আসে। এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে, বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো? তখন সেই বালক বলছে হ্যাঁ। এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে আমি তো জানি না। এই সৈন্যবাহিনী শোনো, এই বালককে ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও, ওখান থেকে ফেলে দাও। উপরে নেওয়া হয়েছে একটা পাহাড়ের উপর। এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে। এই দোয়াটা সবাই শিখে নেন। ওই বালক উপরে উঠে দোয়া করছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। পাহাড় থরথর করে কাঁপা শুরু করলো এবং ওই সৈন্যবাহিনী পাহাড় থেকে পড়ে গেল। বালকের কিচ্ছু হলো না।